students of class 19 and SSC Gemini. I expect all of you are well. And this is Nahida during this time. And today I'm going to discuss on a definite topic, completing a story. How to complete a story from your own imagination according to the given sentence. Whatever it is, at present, the environment is against us. That is the obvious symptoms of COVID-19. And I have a strong suggestion for you. Everybody of you had to take a precautionary move against COVID-19 and always try to clean your hand and face with soap. Thank you very much. And this is a question which is set on your question paper, like SSC exam, on the question number 9, completing a story. I am going to write that kind of story, please. And this idea is totally new. Read the beginning of the story. Read the beginning of the story below. Add at least at least 10 sentences to complete the story. And the defined marks is 10. This sentence has been included, or this sentence is being included on the topic of the question. Read the beginning of the story below, add at least 10 sentences to complete the story. And there is another sentence of the beginning. Now I'm going to write it. আমি যেটা বলতে যাচ্ছিলাম, এরপরে যে গল্পটা তোমাকে কমপ্লিট করতে হবে, সেই গল্পের সূচনা এখানে দেয়া থাকবে। কমপ্লিটিং এ স্টোরির সূচনা। নবম শ্রেণীর শিক্ষার্থীর ক্ষেত্রে এটা নতুন ধারণা, দশম শ্রেণীর শিক্ষার্থীরা এটা প্র্যাকটিস করেছো, আর এসএসসি এক্সামিনি যারা, তাদের জ্ঞাতব্যের মধ্যেই আছে। তো আমি এখানে তোমাকে যে গল্পটার সূচনা, একটা গল্প পড়লে তুমি বুঝতে পারবে যে এই কথা যেগুলো বলা হচ্ছে কোন ধরনের কথা বলতে চাচ্ছে, কি গল্পের কথা বলছে, সেই গল্পটার সূচনা লেখা থাকবে। সেটা পড়ে তোমার উপলব্ধিতে আসবে আমি কিভাবে শেষ করব, এবং শেষ করতে হবে এমনভাবে শেষ করতে হবে ওই যে লেখাটা, যে গল্পটা, সেটা যেন একটা নৈতিক দিক উন্মোচন করে। বারবার বলবো, নৈতিক দিক উন্মোচন করে। আমি ঠিক তেমন একটা গল্পের সূচনা করতে যাচ্ছি। জয়নুল, a student of class 10 lives in a slum. Jainul, a student of class 10, lives in a slum with his parents. জয়নুল একটা দশম শ্রেণীর শিক্ষার্থী। এখানে কিন্তু অ্যাপোজিশন ব্যবহার করেছি আমি। এই যে জয়নুল সম্পর্কে এখানে একটা কমা, জয়নুলের পরে একটা কমা দিয়েছি, আর ভার্বের আগে ঠিক আরেকটা কমা দিয়েছি। এই স্টুডেন্ট অফ ক্লাস 10 এই
বিষয়টাকে বলা হয় অ্যাপোজিশন, জয়নুল সম্পর্কে ব্যাখ্যা, অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা। জয়নুল, a student of class 10, lives in a slum with his parents. Full stop. His slum is near a river. Recently, he has heard a news from general people. রিসেন্টলি, সম্প্রতি, হি হ্যাড আ নিউজ, একটা সংবাদ সে শুনেছে, ফ্রম জেনারেল পিপল, সাধারণ মানুষের কাছ থেকে কি শুনেছে? দ্যাট আ সাইক্লোন মে অকার, একটা ঝড় হতে পারে, ঘূর্ণিঝড় যেটা, অকার নেক্সট উইক। আচ্ছা, ঝড় হতে পারে। হি রিটার্নস at home and opens television. সে বাসায় আসে এবং টিভি খুলে সে কি দেখে? টিভি খুলে সে, এবং খোলার পর সে আবারও শোনে, আচ্ছা, হি হিয়ার্স again he hears again the news bulletin about the cyclone. Telecasted by BTV. আচ্ছা, দেখো তাহলে কি বললো, সে বাসায় আসলে এবং টিভি ওপেন করলো, ওপেন করে সে কী শুনলো? ওই সংবাদটি, নিউজ বুলেটিনটা বিটিভি থেকে সম্প্রচার করা হচ্ছে, এটা সে আবারও শুনলো। আচ্ছা, the fixed date of cyclone is coming near. Weather office আবহাওয়া অফিস কি করলো? ইনফোর্সেস, আরোপ করেছে। ইনফোর্স মানে জারি করা। ইনফোর্সেস রেড অ্যালার্ট
রেড অ্যালার্ট জারি করেছে অ্যান্ড শোজ সিগন্যাল নাম্বার 10। এইবার দেখো কি করেছে তাহলে আবহাওয়া অফিস সেটার ইনফোর্স জারি করেছে সতর্ক বার্তা এবং 10 নম্বর সংকেত দেখিয়েছে তারা। আচ্ছা, প্রত্যেক মানুষ এভরিওয়ান ইজ হোপলেস, প্রত্যেকে হতাশ হয়ে গেছে। থিঙ্কিং কি ভেবে? হোয়াট টু ডু। আচ্ছা, এই পর্যন্ত আমি প্রথম গল্পের শুরুতে এটা এতটুকু লিখে দেওয়া আছে, এতটুকু বলা আছে যে জয়নুল স্টুডেন্ট অফ ক্লাস 10, জয়নুল 10ম শ্রেণীর শিক্ষার্থী, লিভস ইন স্লাম, একটা বস্তিতে বাস করে, উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সঙ্গে। বেশ প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব প্রত্যেকে এই ক্লাস সংক্রান্ত এবং আমার প্রত্যেক যে ক্লাস এখানে করানো হচ্ছে, দিস ক্লাস ইজ অর্গানাইজড বাই ইউর স্কুল, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, অ্যান্ড ইনস্ট্রাক্টেড বাই মি। দিস ইজ নাহিদ হাসান, অলরেডি আই হ্যাভ সেড অ্যাগেইন। ওকে, তো আমি যেটা বলছিলাম যে জয়নুল 10ম শ্রেণীর শিক্ষার্থী একটা বস্তিতে বাস করে, তার বস্তিটা হচ্ছে নদীর নিকটে। সম্প্রতি সে সাধারণ জনগণ থেকে একটা খবর শুনেছে কি একটা ঝড় হতে পারে আগামী পরবর্তী সপ্তাহে। সে বাসায় ফিরে আসলো এবং টিভি খুলে সে কী শুনলো, ওই খবরটা আবারও শুনলো নিউজ বুলেটিন সম্পর্কে, অ্যাবাউট দ্য সাইক্লোন টেলিকাস্টেড বাই বিটিভি থেকে সেটা শুনলো। এটা ফিক্সড ডেট অফ সাইক্লোন, এই সাইক্লোনের সে নির্ধারিত দিন এগিয়ে আসতেছে। আবহাওয়া অফিস জারি করেছে কি রেড অ্যালার্ট এবং 10 নম্বর সংকেত দেখিয়েছে। প্রত্যেক মানুষ এটা ভেবে হতাশ, কি করবে তারা। এরপর থেকে তোমাকে লিখতে হবে, তো এরপর থেকে লিখে যেন এমনভাবে লিখতে হবে যেন গল্পটা একটা নৈতিক দিক বেরিয়ে এসে। দেখো আমি লেখার চেষ্টা করছি পরবর্তীতে। ইন দ্যাট slum there is another college going student named রাতুল। তাহলে ওই ইসলামে আরেকজন শিক্ষার্থী আছে যার নাম হচ্ছে রাতুল, সে কলেজে পড়ে। আর ইতিপূর্বে জয়নুল, প্রথমেই বলা হয়েছে জয়নুল হচ্ছে 10ম শ্রেণীর শিক্ষার্থী। এরপরে কি করলো এবার জয়নুল এবং রাতুল? Jainul and Ratul announced to the slum dwellers, announced slum dwellers about the cyclone ওরালি, মৌখিকভাবে তারা অ্যানাউন্স করলো, অর্থাৎ মুখে জোরে বললো, যেহেতু তাদের কাছে হ্যান্ড মাইক এক্ষুনি নেই স্ল্যাম ডুয়েলের কাছে, মৌখিকভাবে এই সাইক্লোন সম্পর্কে ঘোষণা করলো। আচ্ছা, তারপরে কি হলো? এবার প্রত্যেক সিলামবাসী
has been প্রত্যেক সিলামবাসী হ্যাজ বিন ইম্পার্টেড প্যাসিভ ভয়েসে লেখা হচ্ছে এটা প্রত্যেক সিলাম অধিবাসীকে জ্ঞাতব্যের মধ্যে আনা হলো অ্যাবাউট ইটস বলতে সাইক্লোন ইটস হরিবল পাওয়ার কিসের প্রত্যেক সিলামবাসীকে এই সাইক্লোনের যে ভয়ানক শক্তি সম্পর্কে জ্ঞাতব্যের মধ্যে আনা হলো তাদেরকে জানানো হলো যে এটা কি হতে পারে সাইক্লোনটা হলে আচ্ছা তারপরে কি হলো দে বলতে জয়নুল এবং রাতুল দে ইন্সপায়ার্ড them to take shelter in safe place তাহলে তাদেরকে ইন্সপায়ার করে উৎসাহিত করে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার জন্যে every dwellers goes প্রত্যেক অধিবাসীরা যায় উইলিংলি to a cyclone shelter and takes shelter with safety there তাহলে কি হলো প্রত্যেক ডুয়েলার্স অধিবাসী যায় উইলিংলি সহজেই ইচ্ছাবশতই টু এ সাইক্লোন শেল্টার একটা সাইক্লোন শেল্টারে অ্যান্ড সেখানে আশ্রয় নেয় নিরাপত্তার সাথে আচ্ছা ডিভাস্টেটিং ডিভাস্টেটিং সাইক্লোন ডিভাস্টেটিং শব্দের অর্থ বিধ্বংসী সাইক্লোন ব্লাস্টার ব্লাস্টার শব্দের অর্থ হচ্ছে তাণ্ডব চালানো ব্লাস্টার্স অন ফিক্সড ডেট কি করে এই বিধ্বংসী যে ঝড়টা সেটা আচ্ছা ওই দিনে আচ্ছা এখানে ফিক্সড ডেট না বলে অন দ্য এরিয়া দিয়ে দিই ওই অঞ্চলে বিধ্বংসী তাণ্ডব চালায় মেনি হাউসেস and trees are uprooted ঘর গাছপালা উল্টে যায় অনেক কিছু উল্টে যায় আচ্ছা কিসের জন্যে উল্টে যায় লিখে দেয় বাই ইটস
ঘোস্টলি পাওয়ার, অর্থাৎ ঝড়ের যে দানবীয় শক্তিতে ঘর এবং গাছপালা উল্টে যায়। কি হলো তারপরে? কিন্তু বাট নো লাইফলেস আচ্ছা লাইফলেস না দিয়ে no deadly event does not, আচ্ছা আমি উপরে লিখি তাহলে। উপরে কিছু বাক্য এই পর্যন্ত পড়ে আসছে কি, যে জয়নুল স্টুডেন্ট অফ ক্লাস 10 দশম শ্রেণীর শিক্ষার্থী, বাস করে হচ্ছে একটা বস্তিতে তার পিতামাতার সঙ্গে। তার এই বস্তিটা হচ্ছে কোথায়? রিভার, নদীর নিকট। সম্প্রতি শেষ একটা খবর শুনেছে সাধারণ মানুষের কাছ থেকে, একটা ঝড় হতে পারে আগামী সপ্তাহে, এবং সে বাড়ি এসে টিভি খুলে এই খবরটি নিশ্চিত হয়। নিউজ বুলেটিন যেটা বিটিভি থেকে প্রচার করা হচ্ছিল, এই নির্ধারিত দিন যেটা ঝড়ের সেটা এগিয়ে আসতেছিল। ওয়েদার অফিস, আবহাওয়া অফিস জারি করেছে সতর্কবার্তা, লাল সংকেত, এবং দেখিয়েছে 10 নম্বর সংকেত। প্রত্যেকেই হোপলেস হয়ে পড়েছে, নির্বুদ্ধিতার মধ্যে পড়ে গেছে, কি করতে হবে, হোয়াট টু ডু। এই ইন্ডিয়ার স্লাম, এবং ওই স্লামে দেয়ার ইজ অ্যানাদার কলেজ গোয়িং স্টুডেন্ট, আরেকটা কলেজ পড়ুয়া শিক্ষার্থী ছিল, নাম হচ্ছে রাতুল। জয়নুল এবং রাতুল দুজন মিলে ঘোষণা করলো, অ্যানাউন্স করলো মৌখিকভাবে স্লাম ডুয়েলারদের, যারা স্লাম অধিবাসী, স্লাম ডুয়েলার, যে সাইক্লোন সম্পর্কে, এবং প্রত্যেক স্লাম ডুয়েলার অধিবাসী এই বিষয়ে জ্ঞাতব্য হলো এর ক্ষতির সম্পর্কে, ভয়ানক অবস্থা সম্পর্কে। এবং এই দুইজন জয়নুল এবং রাতুল, এই এরা তাদেরকে উৎসাহিত করলো নিরাপদে আশ্রয় নেওয়ার জন্যে। এবং ঠিক এভাবেই স্লাম ডুয়েলাররা কোথায় গেল? সবাই ইচ্ছা করেই, নিজের ইচ্ছা শক্তি থেকেই একটা সাইক্লোন শেল্টারে আশ্রয় নিল। তারপরে ডিভাস্টেটিং সেই বিধ্বংসী যে ঝড়, সেটা তাণ্ডব চালালো অন দ্য এরিয়া, ওই অঞ্চলে অনেক ঘরবাড়ি গাছপালা উল্টে গেল এর এই দানবীয় শক্তির দ্বারা। কিন্তু কোনো ডেডলি ইভেন্ট ডাজ নট, কি হয়নি? কোনো যে মৃত্যুর সংবাদ যেটা, আচ্ছা ডেডলি ইভেন্ট ডাজ নট অকার, এখানে লিখি ডাজ নট অকার, doesn't occur। আচ্ছা, কোনো মৃত্যুর ঘটনা সেখানে ঘটেনি, কোনো মৃত্যুর ঘটনা সেখানে ঘটেনি। তো যাই হোক, আচ্ছা এবার আমি পূর্বে তোমাকে কিন্তু এই পর্যন্ত লিখে দেওয়া ছিল পরীক্ষায়। তোমার যে প্রশ্ন ছিল যে হোয়াট টু ডু, এই পর্যন্ত তোমাকে, এই বাক্যটা পর্যন্ত তোমাকে সূচনা বাক্য হিসেবে দেওয়া হয়েছিল এই পর্যন্ত। এবার নিচে তুমি লিখতেছো, বলা হয়েছে কিন্তু অ্যাটলিস্ট 10 সেন্টেন্সেস, কম করে 10টা বাক্য হতে হবে। তো আমি আরও কিছু বাক্য এখানে যোগ করতেছি আমি, যে জয়নুল সম্পর্কে এবং রাতুল সম্পর্কে যে ঘোষণা তারা শুনেছিল ঝড় সম্পর্কে, সাইক্লোন সম্পর্কিত, এবং তার পরবর্তীতে তারা কী করলো, মানুষকে এটা নিয়ে ঘোষণা করে তাদেরকে সতর্ক করে আশ্রয়স্থল হিসেবে সাইক্লোন শেল্টার নিয়ে গেল। এবং সেখানে যে আশ্রয় নিল, ঝড় ঠিকই হয়ে গেল, কিন্তু কোনো প্রাণনাশের ঘটনা ঘটেনি। যাই হোক, তাহলে কোনো প্রাণনাশের ঘটনা সেখানে ঘটেনি। The both students উভয় শিক্ষার্থী, কে জয়নুল and রাতুল
are considered as humanitarian. স্টুডেন্ট, হিউম্যানিটেরিয়ান শব্দের অর্থ হচ্ছে মানবিক। তারা মানবিক শিক্ষার্থী হিসেবে বিবেচিত হলো। আচ্ছা, তাহলে কি হলো? এত কিছু তারা করলো কি সব নির্ভর করে ঝড়ের পূর্বাভাস থেকে এরা নির্ভর করে মানুষকে সতর্ক করে এই পর্যন্ত নিয়ে আসলো। মানুষের প্রাণ নাশ হলো না, মানুষের ক্ষয়ক্ষতি ঝড়ে কিছু হয়েছে, তো এর কারণে তারা হচ্ছে সবাই তাকে বাহবা জানিয়েছে। তারা হচ্ছে একটা মানবিক শিক্ষার্থী হিসেবে বিবেচিত হয়েছে। ঠিক এভাবেই এভরি স্টুডেন্ট, এটা কিন্তু নৈতিকতা বেরিয়ে আসতেছে এবার। এভরি স্টুডেন্ট শুড, এই বাক্যটা আমি যেটা লিখতেছি প্রত্যেক গল্পের শেষে এই ধরনের একটা বাক্য থাকতে হবে। শুড টেক পার্ট, প্রত্যেক শিক্ষার্থীর উচিত অংশগ্রহণ করা। লাইক দিস কাইন্ড অফ, like this kind of social work. এই যে প্রত্যেকটা গল্পের শেষে এবার কমপ্লিটিং সেন্টেন্স কীভাবে, কমপ্লিটিং স্টোরি কীভাবে শেষ করতে হয় আমি সে সম্পর্কে কিন্তু এবার কথা বলবো। সেটা হচ্ছে কি, প্রশ্ন তোমাকে হিসেবে যেটা দেয়া থাকবে, প্রথমে সূচনা বাক্য দেয়া থাকবে 3 থেকে 4টা। এইবার এই গল্প পড়ে তোমাকে কোন বিষয় অ্যাড করতে হবে, গল্পটা অবশ্যই নিয়ে যাবে কোথায়? নৈতিক বিষয় উন্মোচনের জন্য তোমাকে ভাবতে হবে। তা নৈতিক বিষয়ে গল্পটা শেষ করার জন্য যেহেতু স্ল্যাম ডোয়েলাররা কী করবে খুঁজে পাচ্ছে না, তখন এরকম ধরনের কোনো বিষয় থাকলে তখন পথ খোঁজার জন্যে কোনো অবস্থার কোনো ধারণার অবতারণা করতে হবে পথ খোঁজার জন্যে। যদি কোথাও আগুন লেগে যায়, এরকম ধরনের ঘটনা দিয়েছে, আগুন লেগে সবাই ফায়ার ফায়ার বলে চিৎকার করতেছে, এরকম একটা পরিস্থিতি দিয়ে যাবে যে একটা মেয়ে, সে গার্মেন্টস শ্রমিক, সে নিয়মিত গার্মেন্টে যায়, তার বাবা মা নিয়ে এসে আছে ঢাকাতেই এবং গাজীপুর অঞ্চলে, সেখানে তাদের দুমুঠো ভাত খেয়ে দিনাতিপাত হচ্ছে। ঠিক এরকম সময় একদিন সে তার অফিসে মধ্যে থাকাকালীন আগুন আগুন বলে চিৎকার শোনে এবং চিৎকার করে, সে আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। পাশ দিয়ে যাচ্ছিল কি কিছু ছেলেরা কিংবা এরম দিয়ে দেবে, তখন ওই মানুষদের উদ্ধার করার কাজে তারা লিপ্ত হবে। এরম ধরনের তোমাকে অবস্থার অবতারণা কিংবা ঘটনার অবতারণা করতে হবে। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এটা হয়ে থাকবে। আর এখন কম্পিটিং স্টোরি হিসেবে প্রথাগত আগের যে গল্পগুলো ছিল, এক দেশে এক রাজা ছিল কিংবা খরগোশ এবং কচ্ছপের গল্প, এগুলো কিন্তু এসএসসিতে আসবে না। এসএসসিতে বিশেষ করে 9, 10 এবং এসএসসি এখন তো বোর্ড থেকেই প্রশ্ন এসে থাকে, সেখানে এভাবেই প্রশ্ন নতুনভাবে গল্প সেট করা হয়ে থাকবে। তো দেখো, প্রত্যেক গল্পর সূচনা থাকবে এবং সূচনার পরে তোমাকে কোন বিষয়ে কথা বলছে তারপরে একটা নির্দিষ্ট ঘটনার অবতারণা করতে হবে। ঘটনার শেষে ওই বাক্যটা যে বোথ দ্য স্টুডেন্ট জয়নুল অ্যান্ড রাতুল আর কনসিডার্ড, কী কনসিডার হলো সেটা তুমি লিখবে, যে তারা মানবিক কিংবা সমাজের সর্বোচ্চ যে বেস্ট অ্যাসিস্ট্যান্ট অফ সোসাইটি, সমাজের সর্বোচ্চ সহায়ক হিসেবে বিবেচনা করা হলো। এইবার তারপর একটা নীতিবাক্য, প্রত্যেক শিক্ষার্থীর উচিত এই ধরনের সামাজিক কাজে অংশগ্রহণ করা, প্রত্যেক রাষ্ট্রের মানুষের উচিত রাষ্ট্রীয় কাজে মনোযোগ দেওয়া। এরকম যে গল্প থাক না কেন, প্রত্যেক রাষ্ট্রের বাসিন্দাদের উচিত দেশকে ভালোবাসা, বিভিন্ন গল্প আসতে পারে। অতএব শেষ বাক্যটা তোমাকে নিজের থেকে গল্পের উপরে ভিত্তি করে লিখতে হবে। শেষ দুইটা বাক্য গল্পের থেকে নিজের করে লিখতে হবে অবশ্যই। কিন্তু এই শেষ 2টা বাক্য অবশ্যই থাকবে। আমি আবার বলে দিচ্ছি, শেষ 2টা বাক্য মোরালিটি বহন করবে। কম্পিটিং সেন্টেন্স লেখার যে নিয়মটা সেটা কি, গল্প যতটুকু দেয়া থাকবে তার সাথে অ্যাড করবে গল্পের ওই দেয়া অংশের উপরে ভিত্তি করে কোন ধরনের গল্পের অবতারণা হবে সেটা তুমি ডিফাইন করে নিবে, ঠিক করে নিবে। নিয়ে সেটা গল্পটা লিখে শেষ 2টা বাক্য ওই যে গল্পটা অ্যাড করলে ওর উপরে ভিত্তি করে যারা এই কাজটা করেছে তাদের সম্পর্কে বলবা এরা এই মানুষ, এরা ভালো মানুষ। অনেকটা খারাপ বিষয় দিতে পারে, এরা সমাজের শত্রু কিংবা এটা রাষ্ট্রের শত্রু, এটা হতে পারে।
তারপরে হতে পারে যে এরকম ধরনের কাজ আমাদের করা উচিত না, হতে পারে এটা। এখানে বলেছে যে প্রত্যেকের শিক্ষার্থীর উচিত এই ধরনের কাজে অংশগ্রহণ করা। শেষ দুইটা বাক্য তোমাকে এই কথা লিখতে হবে, শেষ দুইটা বাক্য অবশ্যই মনে রাখবে কিন্তু। তাহলে প্রথম কি, দেয়া বাক্য পড়তে হবে। দেওয়া বাক্য যেগুলো প্রশ্নে দেয়া থাকবে, প্রথম হচ্ছে ওই বাক্য পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে ওর সাথে মিলায় ঘটনার অবতারণা, ঘটনার অবতারণা, ঘটনার অবতারণা। শেষ দুইটা বাক্য মোরালিটি বহন করবে। ইট ইজ দ্য রুলস অফ কমপ্লিটিং এ স্টোরি, রুলস অফ কমপ্লিটিং এ স্টোরি। আমি কিন্তু আবারও বলছি, দেয়া বাক্য ঘটনার অবতারণা, শেষ দুইটা বাক্য মোরালিটি বহন করবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব এই ক্লাসটি, ভিডিও ক্লাসটি দেখবে অবশ্যই। দেখে এই কমপ্লিটিং এ স্টোরি সম্পর্কে তিনটা যে ধাপ, এই তিনটা ধাপ অবশ্যই খেয়াল রাখতে হবে। তিনটা ধাপ খেয়াল রাখতে হবে কিন্তু, তিনটা ধাপ। একটা হচ্ছে কি, দেওয়া বাক্য পড়া। আচ্ছা, 2 নম্বরে কি, ঘটনার অবতারণা। ঘটনার অবতারণা মানে কি, তোমাকে ঘটনাতে সংযোজন করতে হবে এই দেয়া বাক্যের উপরে ভিত্তি করে। 3 নম্বরে নৈতিক বাক্য, দুইটা নৈতিক বাক্য, দুইটা। এইটা তোমাকে খেয়াল রাখতে হবে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো আছে কিনা। দেওয়া বাক্য পড়া, ঘটনার অবতারণা, দেওয়া বাক্যের সাথে ভিত্তি করে ঘটনা কোনটা আনতে হবে। শেষে নৈতিক বাক্য থাকবে দুইটা, নৈতিক বাক্য দুইটা। আশা করি প্রত্যেকে ভালো থাকবে, ভিডিও ক্লাস সম্পর্কে ধারণা নিবে, ভিডিও ক্লাসটি দেখে ধারণা নিবে ক্লাস সম্পর্কিত বিষয়গুলোর। তো আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।